এভাবে একদিন টাকি মাছ ভর্তা করে খেয়ে দেখুন কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে টাকি মাছের ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তা বানিয়ে নেওয়া খুবই সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে এই ভর্তা কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। আগে থেকে আমি টাকি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টাকি মাছগুলো। আমি আগে থেকেই যে খুব ভালো করে পরিষ্কার করেছিলাম টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো টাকি মাছ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজাও যাবে না, আবার কাঁচা কাঁচা রাখা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি টাকি মাছগুলোকে তুলে নিব। একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো টাকি মাছ আমার তুলে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, টাকি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টাকি মাছের যে কাঁটাগুলো থাকে মাঝখানের, সেই কাঁটাগুলোকে ছেড়ে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো টাকি মাছের কাঁটা আমি এভাবে ছাড়িয়ে নিব। সবগুলো কাঁটাই ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। রসুন এবং কাঁচামরিচগুলোকে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টাকি মাছ ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে টেস্টি হয়ে থাকে। এর জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে বেছে নেওয়া মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এভাবে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি। আমি কাঁচামরিচগুলোকে বেছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার ভর্তাও রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একদম সহজভাবে আমার এই টাকি মাছের ভর্তা হয়ে গেল, আর খেতে ভীষণ টেস্টি হবে। আপনারা বাসায় একবার হলো এভাবে ভর্তা করে খাওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। এর জন্য অনুরোধ রইল, অবশ্যই লাইক কমেন্ট করবেন।
সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।